আগে বলে নাই, আগে বলে গেছে। এই জন্য আফসোস জাতির প্রতি এত ব্যথা লাগে, এত দুঃখ লাগে, কষ্ট লাগে। দুঃখ আর পরিবারের বিষয় হচ্ছে একজন মানুষ ইনসাফের পরাকাষ্ঠা কায়েম করতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে এই স্বপ্ন দেখতে গিয়ে আজকে সে গুলিবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত তার সুষ্ঠু বিচার বাংলার মাটিতে নাই। ঠিক কি ঠিক না? আছে বিচার? বিচার এই দেশে কোরআনের পক্ষে কথা বলতে গেলে ফাঁসি খুশিতে ঝরতে হয়। এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার বক্তব্য দিতে গেলে ফাঁসি হয়, জেল জুলুম হয়। এদেশে অনেক বিদ্রোহী গোলামের গ্রাম পর্যন্ত এই দেশে হ্যান্ডকাপ করে জেলখানার ভিতরে তারা রাতের পর রাত, দিনের পর দিন তারা এভাবে হ্যান্ডকাপ করা অবস্থায় তারা শুয়ে শুয়ে দিন কাটাইছে। ঠিক কি ঠিক? অপরাধ কি একটাই, তারা হক কথা বলেছিল। তারা চুরিও করে নাই, ডাকাতি করে নাই, তারা নারীবাজি করে নাই, তারা মদ টাকা খায় নাই, দেশের সম্পদ লুণ্ঠন করে নাই। তাদের অপরাধ একটাই ছিল, তারা আল্লাহর বরত্বের কথা জাতির সামনে তারা অকপটে নির্দ্বিধায় নির্বিঘ্নে কোরআনের সত্য কথাগুলি জাতির সামনে স্পষ্ট আকারে তুলে ধরেছিল। ঠিক কি ঠিক? এটাই তাদের অপরাধ। আজকে আমি ছোট্ট মানুষ, আমি এই আল্লাহ নবীর আমলে হক কথা বলতে গিয়ে চাকরি হারিয়েছিলাম। আবার তারা আমাকে নিয়ে আসছে যারা এই হক কথা বলতে গিয়ে আমি মামুনুল হকের পক্ষে কথা বলেছি, আমি মরহুম আল্লামা সাইদির পক্ষে কথা বলেছি, তাদের জন্য কান্নাকাটি করেছি, দোয়া করেছি। এটাই নাকি আমার অপরাধ যে আপনি আলেমদের জন্য দোয়া করলেন কেন? সাইদির পক্ষে কথা বললেন কেন? মামুনুল হকের পক্ষে আপনি সাফারে গেলেন কেন? সে তো নারীবাজ, সে ধর্ষ। সাইদি সরকারি ধর্ষ। আল্লাহ মামুনুল হক নাকি রিসোর্টে নিয়ে গেছে অবৈধ একটা মেয়েকে, না চিল্লা তার বৈধ স্ত্রী ছিল, অবৈধ কোন মেয়ে আজও পর্যন্ত প্রমাণ করতে পারে না। আল্লাহ কোরআনের পাখি, উনি যে রাজাকার ছিল, তারা আজও পর্যন্ত তাদের আমলকে প্রমাণ করতে পারে না। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক আলেমদের বিরুদ্ধে যে চাকরি লেগেছে তার কপাল পড়ে গেছে। ঠিক না? কপাল পড়েছে। মানুষ বোঝে না, বোঝে কিন্তু অনেক সময় লেগে যায়, তাই না? আল্লাহ নবীর সম্মান কারণে কাফেররা আল্লাহ নবীকে ইজ্জত দিতে পারে নাই। এই যে দেখুন না, আবু তালেব নবীকে কতটা ভালোবেসেছিল, জীবন দিয়ে ভালোবেসেছে, কিন্তু নবীর কালিমা সে গ্রহণ করে নাই। ঠিক কি ঠিক না? যখন একে একে তিনটা কষ্ট, নিদারুণ কষ্ট দিয়ে আল্লাহর হাবিব যখন মক্কার বাড়িতে দিনাত পাক করতেছিলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে আশরাফের বাড়িতে মেহমান বানাবার জন্য নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দামি দামি কতগুলি নিদর্শন দেখাচ্ছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে কতগুলি জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দেখাচ্ছেন। দেখেন কোন পাপের শাস্তি কেমন, কোন পাপের শাস্তি কেমন হয় বাস্তবে দেখে যান, উম্মতকে এগুলো আপনি বলতে পারবেন। বাস্তবতা দেখলে ওয়াজ করতে সুবিধা হবে, তাই না? আল্লাহ হাবিব দেখলেন যে কিছু মানুষ তারা ওই যে সুদ খাচ্ছিল, এই সুদের টাকা খাওয়ার অপরাধে জাহান্নামের ভিতরে রক্তের নদীর ভিতরে তাদেরকে ফেলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে পাথর ছুঁড়ে মারছে, আর তারা পাথরের আঘাত খেয়ে মাঝের দিকে যাচ্ছে, আবার সামনে সামনে আবার কিনারে আসছে, আবার তাদের শাস্তি হচ্ছে। এই জন্য ভাই এই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার যত ধরনের পাপ আছে, এই পাপগুলি থেকে আমাদের ফিরে আসার দরকার কি দরকার না? বলে দরকার না?
একটা টাকা সুদের খাওয়া 42 বারে আপন মায়ের সাথে জিনার থেকেও গুনাহ। মারাত্মক অপরাধ এটা। অথচ সমাজে কিছু মানুষ এই সুদে টাকা কি পরিমাণ যে লাগায়, চক্রবিধি সুদ খায়। আসলে চক্রবিধি সুদ খায়, কিয়ামতের ময়দানে জবাব দেবে। সালাত সালাম গোয়ার তোর দু সালাম গোয়ার কইয়া নবী মুস্তাফাই, তোমরা যদি যাও মদিনায়, মদিনা শরীফের মাটি ওই আমি চোখে মুখে বুকে মাখিও, মদিনা শরীফের মাটি ওই আমি চোখে মুখে বুকে মাখিও, ওই মদিনায় শুয়ে আছেন, ওই মদিনায় শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফাই, তোমরা যদি যাও রে মদিনায়, সালাতু সালাম গোয়াবার দরুদ সালাম গোয়াবার কইয়া নবী মুস্তাফাই, তোমরা যদি যাও মদিনায়। মদিনায় যেতে মন চায় না? আল্লাহ আমাদেরকে মদিনার মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো এই যে আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে যাওয়া হচ্ছে, সুদ করে শাস্তি দিলেন। আল্লাহর হাবিব আবার কিছু করে আগাচ্ছে, গিয়ে দেখে পাথর দিয়ে কিছু মানুষের মাথায় পাথর দিয়ে মারা হচ্ছে। পাথরের আঘাতে তাদের মাথাগুলি ছিন্ন হয়ে যাচ্ছে। আবার সেই পাথর টুকায় আনতে আনতে মাথাটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল ব্যাপারটা কি? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব এলাকার উম্মতের ওই সমস্ত লোক এ হাবিব যা ফজরের নামাজ কাজা করেছিল, ফজরের নামাজ কাজা করার অপরাধে যোহর পর্যন্ত তাদের কিভাবে শাস্তি দেওয়া হবে? নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, এই সমাজে নামাজ কাজা করার মানুষ আছে না? কি পরিমাণ যে মানুষ নামাজ ছেড়ে দেয়, হাসতে হাসতে মানুষ নামাজ পড়ে ছেড়ে দিচ্ছে। অথচ দেখুন না, এই নামাজ না পড়ার কারণে তাকে কবরে কি পরিমাণ শাস্তি পোহাতে হবে। এই জন্য আমাদের নামাজ পড়া দরকার কিনা? মাদ্রাসার ছাত্র আমরা তো নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজ পড়ি আমাদের অনেকের বাসা আমার মা নামাজ পড়ে না, আছে না? অনেকে মাদ্রাসায় ছেলেরা পড়ে, বাসায় তার বাবাটা নামাজ পড়ে না, তার চাচা পড়ে না, তার আপনজন পড়ে না, প্রতিবেশী পড়ে না। তাদেরকে বোঝানোর দায়িত্ব তো আমাদের আছে, আছে না নাই? তাদেরকে আমরা কি বোঝাবো যে বাবা এই নামাজ তো অনেক বড় এক ইবাদত, দামি ইবাদত। বিশ্বনবীকে মিরাজের পথেই যে নামাজটা হারিয়ে দেওয়া হয়েছে, তাই নাই? এভাবে করে করে নবীজি কতগুলি শাস্তি দেখার পরে নবীজিকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো। সেই বাহনটা, ওটাকে কি বললাম, ওরা মসজিদের বাহিরে বেঁধে রাখা হলো। নবীজি মসজিদে আকসায় ঢুকে পড়লেন, আযান দিলেন জিবরিল আমিন, সারিবদ্ধভাবে মুসল্লিরা দাঁড়িয়ে পড়লেন। মুসল্লি দাঁড়িয়ে সবই হচ্ছে নবী পর্যন্ত আল্লাহ যত রাসূল নবী পৃথিবীতে প্রেরণ করেছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মসজিদে আকসায় মুসল্লি বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় হাবিব। যখন আযান হয়ে গেল, জিবরিল আমিন ইকামত দিলেন, কিন্তু সামনে ইকামত, সামনে এখন নামাজ পড়াবার জন্য ইমামতি করবেন কে? কেউ সামনে আগাতে পারে না। জিবরিল আমিন নবীজির হাতটা ধরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন, হাবিব এতদিন পর্যন্ত আপনি শুধুই মাত্র নবী ছিলেন, আজকে হয়ে যাবেন আপনি ইমামুল আম্বিয়া।
আল্লাহর হাবিবের সামনে তিনটা জিনিস রাখা হলো। কোনো কোনো বর্ণনায় সে চারটা, কোনো কোনো বর্ণনায় তিনটা। পানি, মধু, দুধ, এরকম তিনটা বস্তু নবীজির সামনে রাখা হলো। নবীজি যেটা গ্রহণ করেছিলেন সেটা ছিল দুধ। সুবহানাল্লাহ। জান্নাত থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সিঁড়ির মাধ্যম দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলা তার আরশে আজিমের মেহমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে দেখা হয়ে গেল নবী আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে মূসা পয়গম্বরের সাথে। সপ্তম আসমানে নবীজির সাথে সাক্ষাৎ হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। নবী দেখলেন যে ইব্রাহিম নবী এই পৃথিবীর এই বাইতুল্লাহ যেটা, মসজিদে হারাম যেটা, এই কাবা শরীফের বরাবর একটা মসজিদ আছে, নাম কি? বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। নবী দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে কিছু বাচ্চাকে পড়াচ্ছে। ওই যে ছোট ছোট বাচ্চা না যায় না মাদ্রাসায় পড়ে, ওদেরকে পড়াচ্ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি খেয়াল করলেন যে অসংখ্য ফেরেশতা ওই বাইতুল মামুরটা তওয়াফ করছে। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কেমনে কি? জিবরিল আমিন বললেন, হাবিব, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরটা তওয়াফ করে। একবার যারা পড়ে কিয়ামতের আগ পর্যন্ত তারা চান্স পায় না। সুবহানাল্লাহ। চিন্তা করছে আল্লাহর কাছে কি পরিমাণ ফেরেশতা? চিন্তা করা যায়? জিবরিল আমিন সবাইকে নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিন নবীজিকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি সামনে আগাতে পারবো না। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। এই সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে আল্লাহর বানানো জান্নাত। আল্লাহ জান্নাতও দেখালেন নবীজিকে। আল্লাহ রাসূল জান্নাতের ভিতরে উকিলে দেখে জান্নাতের ভিতরে পুরুষের সংখ্যা বেশি, আর জাহান্নামের ভিতরে যখন তাকিয়েছিলেন নবীজি, জাহান্নামের ভিতরে তাকিয়ে দেখে নারীর সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ। অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে অকৃতজ্ঞ হওয়ার কারণে, নাশুকর হওয়ার কারণে। স্বামীর প্রতি তাদের শুকরিয়া বড়ই কম। ঠিক কি ঠিক? নুনেতে পান কষলেই কাম শেষ। এ কারণে নারী জাহান্নামে নারীর সংখ্যা বেশি। ভাইরা আমার, লম্বা কথা। এখান থেকে জিবরিল আমিন বললেন, আল্লাহ রাসূল, আপনার কি একাই যেতে হবে? আমি আর সামনে যেতে পারবো না। নবীজি একাই যাচ্ছেন। নীরব নিস্তব্ধ জায়গা। অদৃশ্য থেকে আওয়াজ এলো, হাবিব, তুম্মা কানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলছে কোন নবী এসেছে দুই ধনুকের থেকেও কাছাকাছি হয়ে গিয়েছিলেন আল্লাহর কে? আল্লাহর হাবিব। দুই ধনুকের থেকে কাছাকাছি হয়ে গিয়েছিলেন। আমি যে খুতবার ভিতরে হাদিসটা বলছি, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। ইবনে আব্বাস বলেছেন, আমি আল্লাহ রাসূল বলেছেন যে আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছি। সুবহানাল্লাহ। এই পাওয়ারকে আল্লাহ পৃথিবীতে আর কাউকে দিয়েছেন? ডাইরেক্ট কথা বলেছেন আমার হাবিব আল্লাহর সাথে। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি যে আমার বাড়িতে আসলেন, আমার কাছে কি নিয়ে আসলেন? আল্লাহর হাবিব বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। যত ধরনের পবিত্রতা, প্রশংসা, ইবাদত, বন্দেগী আপনার দরবারে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বললেন, বড় চমৎকার, খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে যখন এই কথাটি বললেন, হাবিবও জবাব দিয়ে দিলেন,
আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জবাব দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ হাবিব, আপনার রহমত এবং বরকত বর্ষিত হোক। আল্লাহ হাবিব আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ রহমত আর বরকত ছিল আমার একার উপরে কেন? আমার তো উম্মত আছে। আমি আজকে আরশে আযীম এসে আমার উম্মতকে ভুলে যাব, এটা হতে পারে না। আমি আরশে আযীম এসেও আমার পথ ভোলা উম্মতকে আমি ভুলবো না। আল্লাহ রাসূল কিন্তু আরশে আযীমে গিয়ে উম্মতকে বলেন নাই। এই হাবিবকে আমরা চিনতে পারলাম না, ঠিক না? মিরাজে গিয়ে আরশে আযীমে গিয়ে আল্লাহর হাবিব উম্মতকে বলেন নাই। আমরা কিন্তু সেই হাবিবকে ভুলে গেছি, তাই না? সেই হাবিবের সুন্নাহ মানতে আমার ভালো লাগে না, দাঁড়িয়ে রাখতে আমার কষ্ট লাগে, চুরি করতে কষ্ট লাগে, পাঞ্জাবি করতে কষ্ট লাগে, দাঁড়িয়ে রাখতে লাগে, মুরব্বি লাগে। ভাত পড়ে গেলে, খাবার পড়ে গেলে উঠে খেতে লাগে, আমার কাছে লজ্জা লাগে। আছে না নাই? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করতে ভালো লাগে, বসে প্রস্তাব করতে ভালো লাগে না। ও ভাই, এজন্য আল্লাহর হাবিব সেই মেরাজ গিয়েও কিন্তু উম্মতকে বলেন নাই, বলছেন আমি রহমত বরকত একাই কেন, আমার তো উম্মত আছে, রহমত বরকত তাদেরকেও দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বিশ্বনবীকে উপহার হিসেবে দিয়ে দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? আল্লাহর হাবিব যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে নিচে নামতেছেন, আর কতগুলি জিনিস দিয়েছেন? সূরা বাকারার শেষ আয়াত আমানা রাসূলের থেকে আরো কয়েকটা জিনিস দিয়েছেন। তদাবলাহাল মুমিনুন, এখানে 14টা দফা, আল্লাহ 14টা দফা বিশ্বনবীকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এই বিশ্বনবী যখন 50 ওয়াক্ত নামাজ পড়লেন, যখন নিচে নামাজ নিয়ে যখন নিচের দিকে নামতেছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী কয়, নবী কি নিয়ে এলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। বাবা ভালো কাহিনী বলছেন, আমার উম্মত 2 রাকাত নামাজ পড়তে গেলে আমার বসে বলনি না, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, তখন সব নবী শেষ হবে। আর তাদের দৌড় দেন। আল্লাহ হাবিব দৌড়ে চলে গেলেন। প্রথমত যেতে একটু লজ্জা পেয়েছিলেন, কিন্তু পয়গম্বর মুসা যখন বললেন চলে গেলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে। আল্লাহকে ডাকিয়ে বলেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবো না, 5 ওয়াক্ত তো পড়বো না, 50 পড়ে কেমনে? আল্লাহ 5 ওয়াক্ত কমাইতে হইল বাতাস। এরপর মুসলমান বাবা যান, আল্লাহ হাবিব ডাকতে বলো, মুসা পারতাম না, আমার বড় বাচ্চা লাগে, আমি আর পারতাম না। আল্লাহ তাআলা দৃশ্য থেকে আওয়াজ দিয়ে দিলেন, মুসা 50 ওয়াক্ত না, এই মাত্র 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত ভালো করে আদায় করতে পারে, শুনে নাও 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমলনামায় লিখে দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লাগিয়ে দিল। সুবহানাল্লাহ। আজকে প্রতিটা সমাজেই একটা মসজিদ আছে না নাই? আছে না? কিন্তু মসজিদে মুসল্লি কয়জন? কয়জন নামাজ পড়ি? যেহেতু নামাজ পড়ি না, তো 50 ওয়াক্ত থাকলেই ভালো হতো, তাই না? পড়ি যখন না, 50 আর 120 ওয়াক্ত নামাজ পড়ি না, তো গল্লি না গল্লি, ঠিক? নামাজ পড়ি না, তো গল্লি না গল্লি, নামাজ পড়ি। এজন্য ভাই আমাদেরকে নামাজি হতে হবে, পারবো ইনশাআল্লাহ। নবীজি মেরাজে উম্মতকে ভুলেন নাই, ওই রাসূলকে ওই হাবিবকে ভোলা যাবে না। মরণ পর্যন্ত নবীজির সুন্নাহকে আমার জীবনের আদর্শ হিসেবে আমি সেটাকে গ্রহণ করে নিব, পারবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রাণ দিয়ে, জীবন দিয়ে, সর্বস্ব দিয়ে নবীজিকে ভালোবেসেছিলেন। উহুদের ময়দানের ওই নারীর মতো যে তার সর্বস্ব হারিয়ে রাখছে, কিন্তু শুধু উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে, তাই না? মহিলা দৌড়াই, প্রতিমধ্যে একজন ডাক দিয়ে বলে, পাগলের মতো দৌড়াও কেন? আরে উহুদের ময়দানে তোমার স্বামী দেখলাম শহীদ হয়ে
স্বামী গেছে কোনো সমস্যা নাই, আমার হাবিব কেমন আছে বলো। মহিলারা দৌড়াই প্রতিমধ্যে একজন ডাক দিয়ে বলে, ও বান্ধি তুমি দৌড়াও কেন? আরে তুমি কি খবর রাখো না? উহুদের প্রান্তরে দেখলাম তোমার সন্তান শহীদ হয়ে পড়ে আছে। এই বান্দিটা বলে সন্তান শহীদ হয়েছে আপত্তি নেই, কিন্তু আমি যে প্রাণ দিয়ে জীবন দিয়ে আমার হাবিবকে ভালোবাসি, আমার হাবিব কেমন আছে আমি একটু দেখতে চাই। আল্লাহর বান্দা হুজুর ময়দানে লড়াই, যখন নবীজির সাক্ষাৎ মোলাকাত পেয়ে গেল, ডাক দিয়ে আল্লাহর হাবিবকে মহিলা ডাক দিয়ে বলছে, হাবিব আমার সন্তান চলে গেছে, আমার কোনো ব্যথা নাই। আমার স্বামী চলে গেছে, আমার কোনো ব্যথা নাই। কিন্তু আমি যে আপনার মতো দাবি শ্রেষ্ঠ পয়গম্বরকে আমি জীবিত অবস্থায় পেয়েছি, আমার দুনিয়ার সমস্ত কষ্ট আমার কাছে পানি পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবেসেছিলেন! আজকে যদি আমি কি ভালোবাসতাম, আমার মাথার থেকে জীবন গড়েও তুমি নামতো না, ঠিক না? আমি যদি হাবিবকে ভালোবাসতাম, জীবন গেলেও কোনোদিন আমি মুখে বেলেট লাগাইতে পারতাম না। আমি যদি আল্লাহর হাবিবকে ভালোবাসতাম, আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আমার কল্লা গেল, আমি সুন্নাহ ছাড়তে পারতাম না, ঠিক কি ঠিক না? ওই যে একজন সাহাবী, তাকে বলা হয়েছিল তোমাকে ছেড়ে দিব, তোমাকে ছেড়ে দিব, মারবো না, তোমাকে ছেড়ে দিব। তোমাকে একটা কথাই শুধু বলতে হবে যে তুমি যদি আজকে মুহাম্মদকে গালি দিতে পারো, তাহলে তোমাকে আজকে ফাঁসি আসামির কাঠগড়া থেকে তোমাকে নিষ্কৃতি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এই সাহাবীরা কি বলেছিল, বেঈমান কাফেররা, শোনে রাখ, শোনে রাখ, শোনে রাখ, আমার গায়ে চুল পরিমাণ প্রাণ যতক্ষণ আছে, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে, রক্ত আছে, আমি যতক্ষণ জীবিত আছি, আমি জীবিত থাকতে আমার হাবিবের গাড়িতে পড়ে থাক, আমার হাবিবের গায়ে একটা সামান্য চুল পরিমাণ অমর্যাদার আর কলঙ্কের কালি নবীজির গায়ে লাগবে, আমি সাহাবী কোনদিন বরদাস্ত করতে পারবো না। কি পরিমাণ ভালোবাসতেন! আর ভালোবাসতেন যেহেতু আসতে পারি, দাঁত ভাঙতে গিয়ে একটা ভাঙতে আমার সন্দেহ লাগে, কি আবার নবীজি যেটা ভেঙেছিলেন হুজুরের প্রান্তরে, ওটা আবার রয়ে গেল কিনা, আবার একটা ভাঙবে, আবার সন্দেহের বিষয়টা দানা বেঁধে ওঠে, আবার তিনি কয়েন না রে, মনে হয় নবীজিটা ভেঙেছে, ওটা মনে হয় এখন আমার মুখে হয়ে গেছে, আবার আরেকটা ভাঙবে, ভাঙতে ভাঙতে সবই ভেঙে গেলে। আরে কি পরিমাণ ভালোবেসেছিলেন নবীজিকে! এই তো নবীজি যখন ইন্তেকাল করবেন, নবীজির ইন্তেকালের আগে আল্লাহর হাবিব তার গায়ের জামা কতটা দামি যেন নবীর গায়ে লেগেছে, এই জুব্বাটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের মাধ্যম দিয়ে সে ওয়াইসকুল্লির দরবারে পাঠিয়ে দিয়েছিলেন। এটা আল্লাহর ভালোবাসা। নবীজি কি ভালোবেসেছিলেন! আবু বকর, ওমর, উসমান, আলী, যে আবু বকর গুহার ভিতরে পা দিয়ে গুহার মুখ আটকিয়ে রেখেছে, সাপে দংশন করেছে, নবীজি আলের উপরে শুয়ে আছে, আমার চোখের পানি পড়লে নবীজির ঘুম ভেঙে যাবে, দংশনের তীব্র যন্ত্রণা আবু বকর সহ্য করতেছে নীরবে, কিন্তু চোখ দিয়ে পানি পড়াচ্ছে না, যদি নবীজি উঠে যায়। এটা আমরা ভালোবাসা। আমি আজ আব্দুল্লাহ বসে বলি আমি নবীজিকে অনেক ভালোবাসি, তো কই আমি তো নবীজির ছোট্ট একটা সুন্নাহ পর্যন্ত মানতে পারি না। আমি ডান হাত দিয়ে খেতে দিলে আমার লজ্জা লাগে, আমি চাটা বাম হাত দিয়ে খাই, বারবার বলার পরেও স্টাইল করে বাম হাত দিয়ে খাই, আছে না নাই? আর ভদ্র আছে, বিড়িটা বাম হাত দিয়ে খায়, বিড়িটা বা গায়ে দিয়ে খায়। এজন্য ভাই আমরা আল্লাহর হাবিবের প্রতিটা সুন্নাহ মানব তো ইনশাআল্লাহ, নবীজিকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো তো ইনশাআল্লাহ।
এই মেরাজের সবচেয়ে বড় শিক্ষা ছিল নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ যত কষ্টই হোক এই নামাজগুলি আমরা যথাযথ উপায়ে আদায় করব, যথাসম্ভব চেষ্টা করব নামাজগুলি জামাতের সাথে পড়বার জন্য। পারবো না ইনশাআল্লাহ? বিশেষ করে পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, এটা আমার এলাকা, আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হয়তো বা আমার 2-4 কথা শুনতেও পারে। আমি তাদেরকে বলি, ও পর্দার আড়ালের মা, আমার বয়ান শেষের বেলা আমি বলতে চাই, অনেক মায়েরা বাচ্চা কাচ্চা সন্তান গুলি বলতে গিয়ে কি পরিমাণ কষ্ট করে, কষ্টের কোনো শেষ নাই। এই পরিমাণ কষ্ট মা বোনেরা করে, কিন্তু মারে এই কষ্টের ফাঁকে যদি তুমি 5 ওয়াক্ত নামাজটা একটু সময় মতো পড়ে নিতা, আল্লাহর বড় একটা দায়িত্ব জিম্মাদারি তোমার উপরে ছিল, সেই জিম্মাদারিটা তোমার থেকে আদায় হয়ে যাইত। কিয়ামতের দিন আল্লাহ চাহে তো নামাজি বান্দীদের সাথে তুমি দাঁড়াইতে পারতা, ঠিক না? এজন্য মনে মনে নিয়ত করেন, আজকে থেকে কোনোদিন নামাজ ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, পর্দায় থাকবেন, মিথ্যা কথা বলবেন না, স্বামীর খিদমতে কখনো ত্রুটি করবেন না, সন্তানগুলিকে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ বানাবেন, পারবেন না? পর্দার মা, আপনি কমপক্ষে যদি 4-5টা সন্তান থাকে বলি সবগুলি দেন, সবগুলি যদি না পারেন কমপক্ষে 2-1টা সন্তান মাদ্রাসায় দিয়ে আলেম বা হাফেজ বানাইয়েন। আমি ওই যে আপনি যে সন্তানকে বিসিএস ক্যাডার বানাবেন, ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, মন্ত্রী বানাবেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, সন্তান যদি বড় উচ্চ শিক্ষিত হয়ে বড় চাকরিজীবী হয়, হতে পারে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন ওই সন্তান কিন্তু আপনাকে টানবে না, ঠিক কিনা? বহু ঢাকা শহরের বড় বড় শিক্ষিত আছে যাদের মা বাপ পুরী বৃদ্ধাশ্রমে অসহায়ের মতো জীবন যাপন করছে। আর চক্ষু বিলে পানি পড়েছে, আয় হায় এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে মানুষ করলাম, আজকে কি আমাকে বৃদ্ধাশ্রমে পড়ে থাকার জন্য নাকি? এজন্য পর্দার মা আপনাদেরকে বলি, কমপক্ষে একটা সন্তান আপনি হাফেজ বা আলেম বানাইয়েন। মরণের পরে ওই সন্তান যদি মন করে দোয়া করে দেয়, আল্লাহ ওই নেককার সন্তানের দোয়া উসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে যে সমস্ত ওলামায়ে আছেন, আমি তো দাওয়াতি মেহমান না, 1 বছর ছিলাম, 2 বছর এমনিতে বাড়িতে আসছি বলে মনে করলাম একটু ঘুরে আসি, শিশুবাদী 2-4 কথা বলা। আল্লাহ আমার জবান থেকে মেরাজ সংক্রান্ত যে ভাঙ্গাচোরা এলোপাতাড়ি বিক্ষিপ্ত কথাগুলি আজকে এই বয়ান মাহফিলে আমি বলেছি, আল্লাহ আমাদেরকে যেন এই বয়ান থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে মেরাজের শিক্ষা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এবং আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের এই সুন্দর আয়োজনকে কবুল করেন, এর থেকে বড় বড় আয়োজন উপহার দিতে পারেন। আল্লাহ তাদের এই মেহনত, এটা কোরবানি আল্লাহ যেন নাজাত ওসিলা করেন। বিশেষ করে সম্ভবত যুবকদের উদ্যোগে মাহফিলের আয়োজন, আল্লাহ যেন যুবকদেরকে সেই জান্নাতি 7 যুবক আসহাবে কাহফে, সেই 7 যুবকের মতো মর্যাদা দিয়ে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়, বলে আমিন। এবং যত ধরনের সমাজের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, ভালো কাজ আছে, দিনী কাজ আছে, এই সকল কাজগুলি যেন যুবকের কাফেলাগুলি আজীবন যেন আমরণ এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে, আল্লাহ পাক এই যুবক কাফেলাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাদের অর্থ বিত্ত সম্পদ এগুলি দিন দিন আর বাড়িয়ে দিন, তারা যেন দিনের খেদমতগুলি সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আজকের মাহফিলে যারা কথা বলবেন, সকলের কথাগুলি আমরা কান পেতে শুনে বাস্তব জীবনে কথাগুলি আমরা আমল করতে পারি, এই কথা রেখেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।